আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমির জল খাবার। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কলার মোচা চিংড়ি দিয়ে ভাজি করব। কিভাবে ভাজি করা যায় আসুন আমরা রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে এভাবে তুলে নিতে হয়। এটার ভিতরে একটা শক্ত থাকে, এটাকে ফেলে দিতে হয়। এর মধ্যে একটা পর্দা থাকে, অনেকে এটা ফেলতে জানে না, কিন্তু এটা ফেলে রান্না করলে হয় কি জিনিসটা এটার একটা তিতো ভাব থাকে, সেটা চলে যায়। আর এটা শক্ত থাকে, এটা রান্না করলে কিন্তু গলে না। এটাকে ছিলতে কেটে ফেলছি। লাস্টের বেলা কেটে দিলে এখানে এভাবে কাটলে এরকম থাকে। আর দেখেন কত কষ বের হয়েছে। এটাকে এইভাবে কেটে ভিতরের শক্ত যে থাকে সেটা বের করতে হয়। এটার এই যে এগুলো শক্ত, এগুলো ফেলে দিতে হয়। এভাবে কেটে তারপরে এগুলো শক্তগুলো বের করতে হয়। আর এটাকে বেছে নিয়েছি সবগুলা। এটাকে এখন ওটার সাথে একসাথে করে কেটে দিব, কুচি কুচি করে। তারপর সুন্দরভাবে এটাকে এখন দিয়ে দিচ্ছি তেল। দিচ্ছি একটু রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ছাড়া দিচ্ছি। অনেকে এটা অনেকভাবে খায়, অনেকে রান্না করে খায়, মাছ দিয়েও খায়, কেউ হইলো পাকোড়া বানায় খায়। আমরা আবার ভাজি করতেছি, যার জন্য ভালো লাগে সে সেইভাবেই খায়, যার তার পছন্দ। এটাকে ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে নেব, যাতে রসুনের একটা ফ্লেভারটা বের হয়, সুন্দর একটা গন্ধ থাকে, কাঁচামরিচের একটা ফ্লেভার বের হবে। একটু লাল লাল কালারটা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু চিংড়ি মাছ। এটা কিন্তু ছোটো চিংড়ি না, এটা বড়টাকে টুকরো টুকরো করে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিব, একটু লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে ঢেলে দেবো। একটু হলুদের গুঁড়াটা দিব, একটু হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়া দিব, যাতে হলুদের একটা গ্রাম থাকে, হলুদের গন্ধটা চলে যায়, এর জন্য। এখন ঢেলে দিব আমি কলার মোচাটাকে। এটাকে ধুয়ে জড়া দিয়ে রেখেছি আমি। দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা যে যেরকম খায়, কেউ বেশি খায় কেউ কম খায়, আপনার পরিমাণ মতন দিয়ে দেবেন। একটু ঢেকে দেব। দেখি কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে। আমি তো মনে করেছি কালো হয়ে যাবে, কালো তো হলো না, খুবই সুন্দর আসছে কালারটাও। হয়ে গেল আমার মোচার ভাজি। এর মধ্যে আমি নামাবার আগে দিয়ে দেবো একটু ধনে পাতাটা, একটু লবণটা দেখতে হবে।
ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। এটার মধ্যে কি কিছুই মশলা দিই নাই, শুধু হলুদ দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা দিয়েছি। আমরা বাসায় যেটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হয়ে গেল। প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।